তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। আজ আমার ঝুলি খুলে যে বইটি আমার হাতে এলো সেটি হলো স্বামী বিশ্বাশ্রয়ানন্দের লেখা শিশুদের মা সারদা দেবী। বেলুড় মঠে প্রথম দুর্গাপুজোয় মায়ের কলকাতা নিজের বাড়িতে আসার আগে আর একটি বড় ঘটনা হলো 1901 খ্রিস্টাব্দের বেলুড় মঠে শ্রী শ্রী মায়ের সামনে প্রতিমায় দুর্গাপুজো। স্বামীজির ইচ্ছে হলো বেলুড় মঠে দুর্গাপুজো করবেন। স্বামী ব্রহ্মানন্দও দেখলেন মা দুর্গা যেন দক্ষিণেশ্বর থেকে গঙ্গার ওপর দিয়ে বেলুড় মঠে এসেছেন। পুজোর তখন মাত্র 4-5 দিন বাকি, তবু সব জোগাড় হলো। স্বামীজি তার জ্যান্ত দুর্গাকে শ্রী শ্রী মাকে নিয়ে এসে নীলাম্বর বাবুর বাগান বাড়িতে রাখলেন, যাতে প্রতিদিন পুজো মণ্ডপে তিনি থাকতে পারেন। কি মজার কথা ভাবতো, প্রতিমায় যে দুর্গার পুজো হচ্ছে তিনিই মানুষ হয়ে সারদা দেবী রূপে সেই মণ্ডপে বসে পুজো দেখছেন। আর কেউ না বুঝুক, স্বামীজি তো সাক্ষাৎ তাই দেখছেন। তাই পুজোর কদিন মায়ের কাছে জ্বর চেয়ে নিয়ে ঘরে শুয়ে রইলেন, কারণ এই মহাপুজোয় সামান্য ত্রুটি হলেও তিনি সহ্য করতে পারবেন না। যারা কাজ করছে তাদের বকবেন, তারা এত খাটবে আবার বকুনিও খাবে, তার চেয়ে জ্বর নিয়ে শুয়ে থাকা ভালো। তারপর কাজকর্ম সব চুকে গেলে মা বললেন, ও নরেন, এখন তাহলে ওঠো। স্বামীজিও হ্যাঁ মা উঠি বলে উঠে পড়লেন। স্বামীজির খুব ইচ্ছে ছিল মায়ের থাকার জন্য একটা বাড়ি করে যান। আমেরিকা থেকে স্বামী শিবানন্দকে লিখেছিলেন তিনি, মা ঠাকুরুন কি বস্তু বুঝতে পারোনি? দাদা, জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম। তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেদিন আমি হাঁপ ছাড়ব। আগেই বলেছি, স্বামীজির সেই ইচ্ছা পূর্ণ হয়েছিল 1909 খ্রিস্টাব্দে। তার আগেই স্বামীজি 1902-এ দেহত্যাগ করেছেন। শ্যামা সুন্দরীও দেহত্যাগ করেছেন 1906-এ। তীর্থাদিতে গমন। বাগবাজারের নিজের বাড়িতে আসার আগে 1888 থেকে 1904 খ্রিস্টাব্দের মধ্যে মা কয়েকবার তীর্থাদিতে গিয়েছিলেন। 1888-তে পুরী, 1890-এ গয়া, বোধগয়া, বৈদ্যনাথ, 1894-এ কৈলাস, 1895-এ দ্বিতীয়বার কাশী ও বৃন্দাবন এবং 1904-এ মা দ্বিতীয়বার পুরী যান। শ্রী শ্রী মায়ের বাটিতে আসার পর 1910-এ কোঠার যান। সেখান থেকে 1911-র প্রারম্ভে স্বামী রামকৃষ্ণানন্দ তাঁর দাক্ষিণাত্য ভ্রমণের ব্যবস্থা করেন। গোলাপ মা, রাধু প্রভৃতি সঙ্গে ছিলেন। কোঠার থেকে মাদ্রাজ গেলে স্বামী রামকৃষ্ণানন্দ মায়ের সঙ্গে মাদুরা যান। সেখান থেকে রামেশ্বরে মা 108টি সোনার বেলপাতা দিয়ে শিবের পুজো করেন। শিব দেখে বলে ফেলেন, যেমনটি রেখে গিয়েছিলাম ঠিক তেমনটি আছেন। তিনিই তো সীতাদেবী হয়ে এসে এই শিব প্রতিষ্ঠা করেছিলেন। সেই কথাটিই বলে ফেললেন। কলকাতা ফেরার পরও একই কথা আবার বলেছিলেন। রামেশ্বর থেকে মাদুরা ও মাদ্রাজ হয়ে বাঙ্গালোরে গিয়ে কয়েকদিন থেকে মাদ্রাজ হয়ে রাজমন্ত্রীতে গোদাবরী স্নান করে মা তৃতীয়বার পুরী যান। তারপর কলকাতা ফেরেন। এরপর মা 1912-তে তৃতীয়বার কাশী যান। মা একবার নিজেকে রাধা বলেছিলেন, এবারে নিজেকে সীতাদেবী বলে ইঙ্গিত দিলেন। ঠাকুরের ভাইপো শিবুদার কাছে দুবার নিজ মুখে নিজেকে মা কালীও বলেছেন সবাই আমার সন্তান। আবার বলেছেন ঠাকুরও আমাকে অভেদ জানবে। যিনি রাম তিনিই কৃষ্ণ, তিনিই শিব, তিনিই রাধা, তিনিই কালী। ভগবান এক, তাঁর বহু নাম, বহু রূপ। মা বলেছেন
তিনি দেহের মধ্যেই রয়েছেন, যে ব্যাকুল হয়ে ডাকবে সে তার দেখা পাবে।